ডিএনএ রিপেয়ার অলরেডি আমি আপনাদের আলোচনা করছি। ডিএনএ যখন রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হবে তখন এমনও ঘটবে কি, এই ডিএনএ স্ট্র্যান্ড যখন নতুন সিনথেসিস আসছে তখন কিছু ইরর বেজ, ডাবল স্ট্র্যান্ডের মধ্যে কিছু ভুল বেজ, অর্থাৎ অ্যাডেনিনের সাথে থাইমিন না এসে অ্যাডেনিনের সাথে ইউরাসিল আসবে। এই ধরনের কিছু ভুল, কিছু বেস পেয়ার সাধারণত অনেক সময় বসে যাবে। এটা সাধারণত যখন কন্টিনিউয়াস প্রসেসটা ঘটে থাকে তখন অনেক সময় কিছু ইরর বেস বসে থাকে। এই যে ইরর বেসগুলো সাধারণত কারেকশন হয় প্রুফ রিডিং বলে আর একটা মেকানিজম আছে। যদি নিতান্তই প্রুফ রিডিং গুলো প্রপারলি না হয় তাহলে কি হবে, তোমার জেনেটিক অ্যাবনর্মালিটিস গুলো ঘটে থাকে। এখন এই যে ঘটনা হচ্ছে যে প্রুফ রিডিং এর মাধ্যমে সাধারণত কি হবে, বিভিন্ন ইরর বেস গুলো এবং বিভিন্ন অ্যাবনর্মালিটিস গুলো সাধারণত যদি ঘটে থাকে ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে, সাধারণত যে মেকানিজমের মাধ্যমে এগুলো সাধারণত কারেকশন হয় সেটাকে আমরা বলছি কি ডিএনএ রিপেয়ার বা ডিএনএ রিপেয়ার মেকানিজম। আপনার এ জায়গায় লেখা আছে দেখেন, ডিএনএ রিপেয়ার ইজ এ কালেকশন অফ প্রসেসেস বাই হুইচ এ সেল আইডেন্টিফাইজ এন্ড কারেক্টস ড্যামেজ টু ডিএনএ মলিকুলস দ্যাট এনকোড ইটস জিনোম। যে প্রক্রিয়া সাধারণত ডিএনএ ড্যামেজ থেকে সাধারণত কি হয়, এগুলো কারেকশন হয় এবং এটা রিপেয়ার হয়, সেটাকে বলছি আমরা ডিএনএ রিপেয়ার মেকানিজম। এটা সর্বপ্রথম তিনজন সায়েন্টিস্ট আছে, যেখানে নাম লেখা আছে দেখেন, থমাস লিন্ডান, পল মডরিক এন্ড আজিজ স্যাঙ্কার নামক তিনজন সায়েন্টিস্ট 2015 সালে তারা কি করে, ডিএনএ রিপেয়ার মেকানিজম সম্পর্কে তারা ধারণা দেয় এবং তারা নোবেল পুরস্কার পায়। তো তোমার এই যে ডিএনএ ড্যামেজ গুলো, ডিএনএ রিপেয়ারটা, এই ডিএনএ রিপেয়ারটা সাধারণত ধরে নাও যে যখন হয় তখন ডিএনএ এর মধ্যে বিভিন্ন ধরনের ড্যামেজ গুলো সাধারণত ঘটে থাকে। ড্যামেজ গুলো সাধারণত যেমন এন্ডোজেনিয়াস ড্যামেজ হতে পারে এবং এক্সোজেনিয়াস ড্যামেজ। এখন এন্ডোজেনিয়াস ড্যামেজ গুলো সাধারণত ঘটার বিভিন্ন কারণগুলো আছে, যেমন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, রেপ্লিকেশন ইরর। এগুলোর কারণে অনেক সময় তোমার কি হবে, এন্ডোজেনিয়াস ড্যামেজটা সাধারণত ঘটে। আর যে জিনিসটা ঘটে সেটা আছে এক্সোজেনিয়াস ড্যামেজটা বিভিন্ন কারণে ঘটে। তার মধ্যে যেমন ইউভি, তোমার আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের কারণে হতে পারে, এক্স রে, গামা রে, তারপরে প্লান্ট টক্সিনের কারণে হতে পারে, হাইড্রোলাইসিসের কারণে হতে পারে, মিউটাজেনিক কেমিক্যালসের কারণে হতে পারে, অ্যারোমেটিক কম্পাউন্ডের কারণে হতে পারে, ঠিক আছে, ইন্টারক্যালেটিং কিছু এজেন্ট আছে, ভাইরাস আছে। এগুলোর কারণে সাধারণত ডিএনএ এর মধ্যে বিভিন্ন ধরনের ড্যামেজ গুলো হয়। এই ড্যামেজ গুলো যে সাধারণত কারেকশনের যে মেকানিজম তাকে বলছি আমরা কি ডিএনএ রিপেয়ার। এরপরে যে জিনিসটা দেখো, যদি ডিএনএ ড্যামেজটা কোনো কারণে ঘটনা আছে যে রিপেয়ার হলো না, সম্ভব হলো না, তাহলে কিছু জেনেটিক ডিসঅর্ডার হয়, যার মধ্যে যেমন লেখা আছে দেখো, জিরোডার্মা পিগমেন্টোসাম, মানুষের চোখে অনেক সময় কি হয়, একটা ক্যান্সার হয় যেটাকে বলে জিরোডার্মা পিগমেন্টোসাম। এটার সাথে যেমন পকিনি সিনড্রোম আছে, ট্রাইকথিও ডিসপ্যাথি আছে, এটার সাথে আরো যেমন ব্লুম সিনড্রোম আছে, ক্যাটাজিয়া আছে, তোমার ওয়ার্নার সিনড্রোম আছে। তারপরে মানুষের যেমন ক্লোন ক্যান্সার হয়, ফ্যালকোনি অ্যানিমিয়া হয়, ব্রেস্ট ক্যান্সার হয়। এগুলোর মূল কারণই হচ্ছে কি বিভিন্ন ধরনের জেনেটিক অ্যাবনর্মালিটি। যদি ড্যামেজটা হয় প্রপারলি, যদি ঘটনা আছে এগুলো কারেকশন না হয়, তাহলে তোমার এই ধরনের ড্যামেজটা সাধারণত কি হয়, হয়ে থাকে। এখন এরপরে যে জিনিসটা, আপনাদের অ্যাটেন্ডেন্স নিছি এবং আপনাদের শেষ ক্লাস আজ, আমাদের চ্যাপ্টার 4 শেষ। আপনারা আপনাদের মতো করে কিসের জন্য, মিড টার্মের জন্য পড়া শুরু করবেন। আপনারা নেক্সট ক্লাস শুরু করেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। Mistakes in base pairing occur during replication of DNA. DNA can also be damaged by environmental influences such as radiation or exposure to certain chemicals. Such damage can result in alteration of the genetic information. The repair mechanism recognizes and removes incorrect or damaged nucleotides. The undamaged strand serves as a template for replacement with appropriate intact nucleotides.